টি-20 বিশ্বকাপ জিতেই বিজয়ের মঞ্চেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুজনের বিদায়ে টি-20তে ভারতীয় ক্রিকেটে একটা বড় অধ্যায়ের যেন সমাপ্তি হলো। বিশ্ব চ্যাম্পিয়ন হতে ব্যাট হাতে বিরাট কোহলির ৭৬ রানের ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ কারণে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কোহলি বলেন, এটি আমার শেষ বিশ্বকাপ ছিল, আমরা ঠিক এটি অর্জন করতে চেয়েছিলাম। তিনি আরও বলেন, দেখুন, এটি এক প্রকার ওপেন সিক্রেটই ছিল। এই টুর্নামেন্ট শেষেই আমি অবসরের ঘোষণা দিতে চেয়েছিলাম। এমন নয় যে হেরে গেলে এই ঘোষণাটি আমি দিতাম না। নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এখনই। অন্যদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রোহিত শর্মা বলেন, এটি আমারও শেষ ম্যাচ ছিল। বিদায় বলার জন্য এর চেয়ে আর ভালো সময় হতে পারে না। টি-20 দিয়েই ভারতের জার্সিতে আমার অভিষেক হয়েছিল। ১৫৯টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। ৪,২৩১ রান সংগ্রহকালে টি-20-র সর্বোচ্চ ৫টি সেঞ্চুরিও কিন্তু তার দখলে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ আসরেও ১৫৬.৭ স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই হিটম্যান। অন্যদিকে ২০১০ সালে ভারতের জার্সিতে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এরপর ওয়ানডে টেস্টের মতো এই ফরম্যাটেও আলো ছড়িয়েছেন তিনি। দেশের হয়ে মোট ১২৫ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩৭.৯৪ স্ট্রাইক রেট ও ৪৮.৬৯ গড়ে ৪,১৮৮ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরি। টি-20 বিশ্বকাপের ৬টি টুর্নামেন্টে অংশগ্রহণ করে ২বার টুর্নামেন্ট সেরা হওয়ার গৌরবও অর্জন করেন কোহলি। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টেও ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে রোহিত শর্মার পরই সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। নিঃসন্দেহে ক্রিকেট ভক্তরা মিস করবেন ক্রিকেটের এই দুই তারকাকে।